দেখুন এসব কথা লঙ্কা দিয়ে ভুলে যান। বানানো জন্মদিনে মিষ্টি খাওয়ায়, লঙ্কার গুঁড়ো নয়। এই বাড়িতে আসবে আর কোনো ড্রামা হবে না, এরকম কখনো হতেই পারে না। মিছরি, তুই এসব কি করেছিস? তুই কেকটা তো নষ্ট করেছিস, আমার পায়েসটাও নষ্ট করেছিস। তুই আমাকে নিচু দেখানোর জন্য ঠাম্মির পার্টিটাই এভাবে নষ্ট করে দিলি। দিদা, আমি তো শুধু ব্যাস, মিছরি, আগুন ধরে গেছে। ঠাম্মি তুমি কি করলে এটা? ব্যাস অর্জুন, আজ কোনো কথা না। এতদিন তোমার জন্য আমাদের পরিবার অনেক মাসুল দিয়েছে, কিন্তু আজ তো তুমি আমার বিদ্যার স্মৃতি নিয়েও খেলা করেছো। দিদা, আমি সত্যি এগুলো আমি বলেছিলাম তোমাকে যে আজকে কোনো ভুল না করতে, কিন্তু তুমি না ভুল করে কি করে থাকবে? আরে তুমি এত নেমে গেছো যে আমাদের অতিথিদের লঙ্কা দেওয়া কেক খাওয়ালে। মিছরি এরকম করতে পারে না ঠাম্মি। মিছরি এটাই করেছে অর্জুন। ঠাম্মি প্লিজ, আমি মানছি যে কোনো একটা ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটা যে মিছরি করেছে এটা তো হতে পারে না, তাই না? তোমার মুখে হাসি ফোটানোর জন্য কাল রাত থেকে কাজ করে যাচ্ছে। ও জবে থেকে এ বাড়িতে এসেছে আমার অনুকে নিচু দেখানোর চেষ্টা করছে। সেই জন্য ও আমার বার্থডে নষ্ট করলো, আর আমার অনুর বানানো পায়েসও নষ্ট করেছে। এই অনু তো দেখছি খুব ধুরন্ধর, পায়েস খারাপ হওয়ার দোষটাও মিছরির ঘাড়ে চাপিয়ে দিল। এই সব ও ইচ্ছে করেই করেছে। আমার বিশ্বাস হয় না ঠাম্মি, কারণ তুমি যখন নিজের পরের সারপ্রাইজটা দেখবে তখন তোমারও বিশ্বাস হবে না। 1 মিনিট দাঁড়াও সবাই। এটা হচ্ছে মিছরির চেষ্টা ঠাম্মি, শুধু তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য, সেই 15 বছরের খুশি ফিরিয়ে দেওয়ার জন্য যে বছরে তুমি বার্থডে সেলিব্রেট করোনি। এটা কোনো লোভ নয় ঠাম্মি, এটা হচ্ছে তোমার প্রতি মিছরির সম্মান, ভালোবাসা। কি আছে কি এতে? আজকের দিনের জন্য মিছরির তরফ থেকে স্পেশাল একটা গিফট, যা দেখার পর ঠাম্মি হয়তো নিজের রাগ, অভিমান সব ভুলে যাবে। পিতার ছবিগুলো হ্যাপি বার্থডে বুড়ি, আর হ্যাপি নিউ ইয়ার।
কি করলে? হে ভগবান, এটা এইসব এসব কি করে? এসব এসব কি করে হতে পারে? আমার বিদ্যা, বিদ্যা! এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না! বিদ্যা, বিদ্যা! দিদা, ঠাম্মি, বিদ্যা! দেখো সে জল নিয়ে আয়। ঠাম্মি, মা শান্ত হন, মা। বুড়িকে সারপ্রাইজ দিতে চাইছিলি, নিজেই ঝটকা খেয়ে গেছিস। আরে আজ তো 4টা টেক্কাই আমার হাতে আছে, দেখতে থাক। তুই আমার ভালোবাসা কেড়েছিস, আমার বাবাকে হসপিটালে পাঠিয়েছিস, আমার এগেইনস্টে ষড়যন্ত্র করে আমার ফ্যামিলিকেই ছিনিয়ে নিতে চেয়েছিস। কিন্তু আজ তুই আমার কাছ থেকে আমার মায়ের সমস্ত স্মৃতি ছিনিয়ে নিলি মিছরি। জল খান মা। আপনি একটু জল খান মা। কি করেছো কি তুমি? মা, মা নিজেকে তুমি ঠিক সামলাও আছো? তুমি, মা। আমি জানতাম তুই খারাপ মানুষ, কিন্তু তুই এতটা খারাপ সেটা আজকে জানলাম, তাই না ঠাম্মি? প্রিয়া প্লিজ, এখন নয়। ঠাম্মির শরীরের অবস্থা ভালো নয়, আমরা এসব নিয়ে পরে কথা বলবো, প্লিজ। পরে কেন অর্জুন? যাতে তুমি ওকে বাঁচানোর আর আর্গুমেন্টগুলো ভাবার আরো সময় পেয়ে যাও সেই জন্য? অর্জুন, অর্জুন, এই ছবিগুলো আমি লাগিয়েছিলাম, কিন্তু কিন্তু এইসব এইসব আমি করিনি অর্জুন, আমি করিনি। মিছরি, ঠাম্মিকে একবার দেখ, ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছে না, নিজের জন্মদিনে কাঁদছেন উনি, আর এই সব কিছু তোর জন্য হচ্ছে, তোর জন্য। এরকম বলিস না প্রিয়া, আমি এটা করিনি দিদা, এসব আমি জানি না সত্যি। তোর আসল চেহারা সবাই চিনতে পেরে গেছে, এবার তুই বেচারি হওয়ার নাটকটা বন্ধ কর। হ্যাঁ, আমরা সব জেনে গেছি, বুঝতে পেরেছো? যে তুমি এ বাড়িতে বউয়ের জায়গা চাও না, তুমি শুধু চাও অর্জুনকে নিজের হাতের মুঠো। বাড়ির লোকেদের ভালোবাসা চাই না, শুধু টাকা চাই, টাকা। লোভী কোথাকার। আরে কিছু করো অর্জুন, কিছু করো, যেন এমনটা না হয় এই মেয়েটা স্মৃতিগুলো সরাতে সরাতে আমাদেরকে না সরিয়ে ফেলে, আমাদের সর্বনাশ না করে ফেলে, আমাদের বংশটাকেই না একেবারে ধ্বংস করে দেয়। শোনো মেয়ে, আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো তোমাকে ভুল বুঝছি, কিন্তু তুমি আমাদের ভুল প্রমাণ করলে। এরকম এরকম বলবেন না বাবা। খবরদার, আমাকে বাবা বলবে না। আজ তুমি একজন মা, এক মেয়ে, এক ভাইকে কষ্ট দিয়েছো। আরে যে মেয়ে সম্পর্ককে শ্রদ্ধা করতে পারে না, সেই মেয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মা, মা আমি কিচ্ছু করিনি মা, আপনি তো আমাকে বিশ্বাস করবেন। এইসব কি করে হলো আমি জানি না মা। মা, বড় দিদা আপনি তো আমাকে বিশ্বাস করবেন, আমি নির্দোষ বড় দিদা। তাহলে দোষীটা কে? আজ তুই তোর ভুলের বোঝাটা কার মাথায় চাপাতে চাইছিস বল?
বাড়িতে তো এমনটা কেউ করবে না। এবার কাজের লোকেদেরও জিজ্ঞেস করি। রাজু, দিনেশ, আকাশ, চিন্টু দাদা, আপনার এদিকে আসুন। আপনাদের মধ্যে কেউ কি এই ফটোগুলো নষ্ট করেছেন? বলুন। আমরা তো এখানে বহু বছর কাজ করি দিদি, এরকম কাজ করার কথা ভাবতেও পারি না। মিছরি বৌদি বলায় এই ফটোগুলো রুমেতে রেখে এসেছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। ঠিক আছে, আপনারা যেতে পারেন। বল, এবার তুই নিজের দোষটা স্বীকার করবি নাকি আরো নতুন নাটক করবি? আরে আমার তো কোনো ভুল নেই। মা, এসব কি করছো কি তুমি? এইসব কি করলে তুমি? মা, রক্ত বেরোচ্ছে। এ কি? দিদা, দিদা, গায়ে হাত দেবে না তুমি, একদম হাত দেবে না। কখনো কখনো আমার মনে হতো তুমি খারাপ নও, ঠিক মনে হয়েছিল। আরে তুমি শুধু খারাপ নও, এই বাড়ির জন্য অশুভ। দিদা, আপনি আমাকে যত খুশি বকুন, কিন্তু আমাকে আপনার আঘাতটা দেখতে দিন দিদা। রক্ত বেরোচ্ছে। আরে বিদ্যা চলে যাওয়ার পর আমার চোখের জল শুকিয়ে গেছিল, রক্তটুকু বাকি আছে সেটাও বয়ে যেতে দাও। এটাই তো চেয়েছিলে তুমি। এক মিনিট ঠাকুমা, আরে ঠাকুমা, মা, এই নাও ছুরি, ঠাকুমা, আর কি মেরে করছো? ফেলো আমাকে। ঠাম্মি তুমি কি করছো? এটা দাঁড়াও। পূর্ণিমা, কি করছিস? কি পাগলামি করছিস? কেন করছিস? ওর ইচ্ছেটা পূরণ করছি দিদি। রোজ রোজ নাটকের থেকে ভালো একদিনে সব রাগ মিটিয়ে নিক। আরে আমায় তিলে তিলে মেরো না, একদিনেই আমাকে একেবারে শেষ করে দাও। আরে কিন্তু মা, থামুন এবার, মা থামুন। দেখুন তো, দেখুন কত রক্ত বেরিয়ে যাচ্ছে। মা, মা আপনি আমার সঙ্গে ভেতরে চলুন না, ভেতরে চলুন মা। এই ছবিগুলোই তো আমার বাঁচার রসদ ছিল, আজ ও আমায় অসহায় করে দিয়েছে। বহুদিন আগে আজকের দিনটাকে আমি ঘৃণা করতাম, আর আজ তুমি আমার সেই ঘৃণাকে আবার জাগিয়ে দিলে। ভগবান এই দিনে আমার মেয়েকে কেড়ে নিয়েছিল, আর তুমি এখন ওর স্মৃতিও কেড়ে নিলে। আমি তোমায় কখনো ক্ষমা করব না, আমি তোমায় কখনো ক্ষমা করব না। অভিশাপ দেব, অভিশাপ দেব তোমায়। সাবাস বাবা, সাবাস। দেখ কোত্থেকে কি হয়ে গেল আমাদের। চলো মা, চলো। বিদ্যার চলে যাওয়া আমার জীবনের সব থেকে বড় দুর্ঘটনা ছিল, কিন্তু তোমার এই বাড়িতে আসা তার থেকেও বড় দুর্ঘটনা। আমি আমরণ তোমাকে ঘৃণা করে যাব, মনে রেখো। মা চলুন, মা, মা দেখুন না কত রক্ত বেরিয়ে যাচ্ছে হাত থেকে। চলুন আমার সাথে।
তুমি জানো যশোদা, আমি কখন সব থেকে বেশি মজা পাই? হ্যাঁ, এইসব কথা সবার সামনে বলো নাকি? আরে আমি তো খাবার কথা বলছিলাম, তুমি তো অন্য কিছু কানেক্ট করলে গো। আর তুমি তো চমৎকার করে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো, খেলাটাই পাল্টে দিয়েছো একেবারে। আরে তুমি তো চালাকেরও মা দেখছি। আমাকে তো কিছু বলনি। তোমাদের সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম নিজের স্টাইলে কিছু ট্রাই করা যাক। যদি প্ল্যান সাকসেসফুল হয় তাহলে তো তোমরা দুজন জানতেই পারবে। আরে কিরকম বলে জানো? একটা অভিযোগ হলে মিষ্টি কিছু মনে করতো না। আরে তুমি তো অভিযোগে পাখা ঝোলা ভর্তি করে হাতে ধরিয়ে দিয়েছো। আরে বাবা, কেকের পায়েসের ছবির লোকে ক্ষমা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু অভিযোগ শেষ হবে না। ভগবান ভালো করুন। অর্জুন, আপনারও কি এটা মনে হয় যে ওই ছবিগুলো আমি নষ্ট করে দিয়েছি? অর্জুন, আমি বাবার দিব্যি দিয়ে বলছি, আমি নির্দোষ। আপনি নিজেই ভাবুন না, আমি এরম কিছু কেন করব? এইসব কি করে হলো আমি জানি না মিছরি, শুধু পরিণামটা দেখতে পাচ্ছি আমি। ওই ছবিগুলো শুধু ঠাম্মির জন্য নয়, আমার জন্য খুব খুব মূল্যবান ছিল। এগুলো তবেকার সঙ্গী, যবে এই বাড়িতে আনন্দ ছিল, খুশি ছিল, শান্তি ছিল। এই ছবিগুলোই এই পরিবারের 15 বছরের সঙ্গী। আজ যেন সব শেষ হয়ে গেল। তোমাকে আমি বলেছিলাম যে আজকের দিনটা সবার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু তুমি... সেই কারণেই তো আমি আজকের দিনটা স্মরণীয় রাখার সম্পূর্ণ চেষ্টা করেছিলাম। গ্রেট, সত্যি স্মরণীয় করে দিলে। ঠাম্মি কেন, আমাদের পরিবারের কেউই আজকের দিনটার কথা ভুলতে পারবে না। মিছরি আজকের দিনটা নিশ্চয়ই মনে রাখবে। মা তো ওকে কিছুতেই ক্ষমা করবে না। আমি শুধু ভাবছি যে অর্জুন কি করবে। গিয়ে দেখা যাক। যাবে? চলো। আজ যা কিছু হলো খুব ভুল হলো মিছরি। ঠাম্মির রাগ ভাঙানোর সব প্রচেষ্টা ওনার মেয়ে আর আমার বেস্ট ফ্রেন্ডের স্মৃতির সাথে ডিস্ট্রয়েড হয়ে গেল। অর্জুন, আমি মানছি যে ওনার রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু... শোনো, এই সময় তোমার সঙ্গে কি কথা বলা উচিত আমি জানি না, তবে আমার একটু সময়ের প্রয়োজন। এক্সকিউজ মি। মা, জেলে আমি একলাই ছিলাম, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। কারণ অর্জুন আমার কাছে না থেকেও আমার সঙ্গে ছিল। কিন্তু আজকে অর্জুনই আমার উপর রেগে গেলেন। কিন্তু এখানে আমার কি ভুল ছিল মা? এবার আমি কি করব? তুই শুধু কেঁদে যা, বাকি সব কিছু আমি করব।
তোর আর অর্জুনের সম্পর্কের মধ্যে তো চিড় ধরেই গেছে। এবার ওই চিড়টাকে খাদ আমি বানাবো।